পুকুর ভরাট রুখলেন রাজরাট বিডিও এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দিনে দুপুরে প্রকাশ্যে রাজরাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি জলাভূমি ভরাট হচ্ছিল। অভিযোগ পেতেই তৎপর পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজী জলাশয় পুনরায় মাটি সরিয়ে জলাশয় যেমন ছিল তেমন করে দিতে বললেন। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে। পশ্চিম পাথরঘাটা অঞ্চলের জনবহুল এলাকায় সেই জলাভূমি ভরাটের অভিযোগ পেতেই নড়ে চড়ে বসল রাজরহাট ব্লক প্রশাসন। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অভিযোগের ভিত্তিতে জলাভূমি ভরাট রুখে দিলেন রাজরহাটের বিডিও গোলাম গোসল আজম ও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজী। আজ বুধবার দুপুরে জেসিবি কাজে লাগিয়ে ভরাট হওয়া মাটি তুলে দিল পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই নিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাথরঘাটার উপপ্রধান টুটুন গাজী জানান, পাথরঘাটা পঞ্চায়েত এলাকার মধ্যে কোনো অবৈধ কাজ হবে না, কোনো রকম জলাশয় ভরাট করা যাবে না। অভিযোগ পেলেই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেব। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর জানান, কোনো রকম বেআইনি পুকুর ভরাট করা যাবে না। সে যেই হোক পঞ্চায়েত সদস্য হলেও কোনো ছাড় নেই। বিডিও এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত। মাঠে কে বা কারা রাতের অন্ধকারে মাটি ফেলেছে আমার জানা ছিল না। তো আমার থানার থেকে এবং সাংবাদিক ফোন করে, আমি জানার সাথ সাথ আমি প্রধান সাহেব ফোন করে জানার সাথ সাথ আমি স্পটে ইনকোয়ারি করলাম যে হ্যাঁ মাটি পড়েছে। আমার যা কর্তব্য আমি জিসিবি গাড়ি নিয়ে আমি মাটি সব তুলে দিয়েছি। কত নম্বর পার্ট এটা? 234 নম্বর পার্ট। না কারা করেছে, কল্যাণ নস্কর জমি কিনেছে, বৃষ্টি নস্করের জমি, এখন জমি রেজিস্ট্রি হয়নি। তার মাঝখানে আমি এসে শুনলাম এই কাজ করেছে, আমি আমার কাজ করে দিয়েছি। শোনা যাচ্ছে যে কল্যাণ নস্কর ঠিক আছে আপনাদের দলেরই ঠিক আছে, পঞ্চায়েত দল বিরোধী কাজ করবে কেন? আমার দলের লোক হোক না, বাজে কাজ করবে কেন সেটা আমি মানবো না, মানতে রাজি নই। যেই হোক না কেন, এসব অন্যায় কাজের সঙ্গে আমি যুক্ত নেই এবং কারো যুক্ত থাকতে দেবো না আমার পাড়ের মধ্যে। আপনার নাম? দিলীপ নস্কর, 232 নম্বর বুথ, পাথরঘাটা, মধ্যে পাথরঘাটা পঞ্চায়েতে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। বিডিও সাহেব সকালে জানিয়েছে, এটা আমাদের কাছে খবর এসেছে যে এরকম একটা পুকুর ভরাট হচ্ছে, ঠিক আছে। আমরা সাথে সাথে নোটিশ করেছি, তারা এসেছিল পঞ্চায়েতে যে ওটা আমাদের বাস্তু বলেছে, বাস্তু ল্যান্ড। কিন্তু আমাদের আইনে দেখলাম বাস্তু ল্যান্ড থাকলেও যদি 6 শতকের উপরে কারো বাস্তু ল্যান্ড থাকে, যদি জলাশয় থাকে, মানে পুকুর কাটা থাকে, সেটাকে ভরাট করা যায় না। বিডিও সাহেব বললো এটাকে ভরাট করা যাবে না, শ্রেণী যাই থাকুক। আমরা বলা মাত্র ওরা হয়তো বাড়ি গিয়ে আমরা বলেছি ব্যবস্থা নেবো, ভয়তে মতো করে আবার যেরকম জায়গা ছিল সে পুনরায় সেরকমভাবে জিসিবি দিয়ে আবার ফিরিয়ে দিয়েছে। ওর বিরুদ্ধে অভিযোগ ছিল জমিটা পারচেস করছিল নাকি, ঠিক আছে। ও বললো যে আমি পারচেস করছি, কিন্তু আমি জমিটা যে অরিজিনাল মালিক সে বলেছে আমি ভরাট করে তাকে মানে সেল করবে। মালিক বললো যে আমি নিজেই করছিলাম। আমরা ওই জন্য নিজে করছি, কল্যাণের নামে আমরা কোনো অভিযোগ মানে কাগজ পাইনি, যদিও ওর নামে রেকর্ড নেই। ওনারা বলেছে আমার নোবার কথা বলেছে, জমি মানে কিনবে না। জমি মালিক বলছে যে কল্যাণই ঠিক আছে আপনার ভরাট করছে, তাহলে কি কল্যাণের বিরুদ্ধে আপনারা কোনো স্টেপ নেবেন? যদি তাই করে থাকে, যদি কল্যাণ করে থাকে, তাহলে কল্যাণদার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা তো নেবই। কারণ ওর না জমি হয়ে থাকে তাহলে সে গাছ নিশ্চয়ই গিচ্ছিল, গাছ জোরে তো কাজ পঞ্চায়েতের পাতা করে হবে না। আমরা যদি তা করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। আপনার নাম? টুটুন গাজী, পাতাকড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আমি কিচ্ছু জানি না। আমার 2 দাগ জমি এখানে নেওয়া, 3934 দাগ, 3936 দাগ, পাথরঘাটার মৌজা। তো আমি এই জমিটা কল্যাণ নস্করকে বায়না নিয়েছি বিক্রি করব বলে। কল্যাণ নস্করটা কে? কল্যাণ নস্কর ওই লক্ষ্মীর ওই দিলীপের পাটে। তো উনি কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, টিএমসি করে, সদস্য, পঞ্চায়েত সদস্য। ও আমাকে না জানিয়ে এই সব করছে ও, কল্যাণ নস্কর। তারপরে আপনি কিভাবে ঠিক আছে তো জানলেন যে এখানে? হঠাৎ আমার পঞ্চায়েত থেকে নোটিশ গেছে আমার বাড়ি, গিয়ে বলছে যে তুমি এরকম তোমার জমিতে মাটি ফেলেছে, তুমি জানো না? আমি বলি না, আমি জানি না। তো আমাকে বললো কাগজপত্র নিয়ে কাল 3:30টার সময় পঞ্চায়েতে যাবে। আমি বলি ঠিক আছে, কালকে আমি পঞ্চায়েতে যাবো 3:30। হ্যাঁ,
এটা পাথরঘাটা। আপনার নাম? আমার নাম বৃষ্টিপদ নস্কর।